কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, কারো জন্য হবে কবরটা জাহান্নামের গর্ত। যখন একজন মানুষ মৃত্যুবরণ করে, একজন মানুষ যখন মারা যায়, লোকটা যদি জান্নাতি হয় তার রুহটা চলে যায় ইল্লিনের মধ্যে, আর লোকটা যদি জাহান্নামী হয় তার রুহটা চলে যায় সিজ্জিনের মধ্যে। আমরা তার বডিটা, তার লাশটাকে, দেহটাকে দাফন করি, কথা বলেন ঠিক কি না? আমরা দাফন করি কি? লাশ, বডি। তার রুহটা চলে যায় জান্নাতি হলে ইল্লিনে, আর জাহান্নামী হলে সিজ্জিনের মধ্যে চলে যায়। এই বডিটা, লাশটা যখন দাফন করা হয়, কবরের মধ্যে যখন আত্মীয় স্বজনরা রেখে কবরস্থ করার পর সবাই 40 কদম পার হয়ে যায়, ওই কবরের মধ্যে মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা? কবরের মধ্যে মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা এসে ওই মৃত ব্যক্তিকে কবরের মধ্যে উঠিয়ে বসানো হয়। মৃত ব্যক্তিকে যখন উঠানোর পর বসানো হয়, লোকটা যদি জান্নাতি হয়, লোকটা যদি ইমানদার হয়, লোকটা যদি আমলদার হয়, লোকটা যদি নেক আমল করে থাকে, আল্লাহওয়ালা হয়, লোকটাকে 3টা প্রশ্ন করা হবে। লোকটা যদি জাহান্নামী হয়, লোকটা যদি বেঈমান হয়, লোকটা যদি গুনাহগার হয়, কাফের হয়, পাপিষ্ঠ হয়, তাকেও 3টা প্রশ্ন করা হবে। কথা বলেন ঠিক কি না? তবে ইমানদার যারা, যারা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে, তাদেরকে 4টা প্রশ্ন করা হবে। কয়টা? 4টা। ইমানদার নেককার জান্নাতি লোকটাকে ওই মুনকার নাকির ফেরেশতা সর্বপ্রথম তাকে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, ও আল্লাহর বান্দা তোমার রব কে? লোকটা যদি ইমানদার হয়, সঙ্গে সঙ্গে সে বলবে রব্বি আল্লাহ। আওয়াজ দিয়া বলেন আমাদের রব কে? আর আওয়াজ দিয়া বলেন আমাদের রব কে? ইমানদার লোকটা বলবে আমার রব আল্লাহ। তারপর দ্বিতীয় প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? লোকটা সঙ্গে সঙ্গে বলবে দীনি আল ইসলাম, আমার ধর্ম ইসলাম। আওয়াজ দিয়া বলেন আমাদের ধর্ম কি? আমাদের ধর্মের নাম কি? এরপর তৃতীয় প্রশ্ন করা হবে, ওমান নাবিয়ুকা, অথবা আল্লাহর নবীকে তাকে দেখানো হবে, মান হাযার রাজুল, এই লোকটিকে। লোকটা যদি ইমানদার হয়, লোকটা যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, সঙ্গে সঙ্গে বলবে নাবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানদার লোকটা 3টা প্রশ্নের জবাব যখন দিবে, কয়টা প্রশ্নের? এবার তাকে 4র্থ নম্বরে জিজ্ঞেস করা হবে, মা ইউদরিক, ও আল্লাহর বান্দা তুমি এই 3টা প্রশ্নের জবাব কিভাবে জানলা? এই 3টা প্রশ্নের জবাব তুমি কোথায় থেকে শিখলা? তখন ওই ইমানদার নেককার আল্লাহওয়ালা লোকটা বলবে, ক্বরাতু কিতাবাল্লাহ, সাদ্দাকতু আয়াতি, ওয়া ফি বা'দাল রিয়ায়াতি সাদ্দাকতু রাসূলুল্লাহ। লোকটা বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি, আমি নবীর হাদিস পড়েছি, আমি কোরআন বুঝেছি, আমি নবীর হাদিস বুঝেছি, আমি কোরআন পড়ে, হাদিস পড়ে আমি আমার আল্লাহ সম্পর্কে জেনেছি, আমি আমার ধর্ম সম্পর্কে জেনেছি, আমি আমার রাসূলকে চিনেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা ফরেন না মুসলমান, যারা কি? যারা কোরআন পড়নেওয়ালা মুসলমান, যারা নবীর হাদিস পড়নেওয়ালা মুসলমান, যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, কোরআন পড়ে, কোরআন পড়ার পর কোরআন বুঝে, হাদিস পড়ার পর হাদিস বুঝে, ঈমান আনার পর নেক আমল করে, ওই জান্নাতি ইমানদার নেককার আল্লাহওয়ালা 3টা প্রশ্নের জবাব যখন দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে তার জন্য কবরটা 70 গজ প্রশস্ত করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জান্নাতি
ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, হে জান্নাতি ফেরেশতারা, যাও আমার ইমানদার নেককার আল্লাহওয়ালা বান্দার জন্য আমার বান্দা কবরের মধ্যে 3টা প্রশ্নের জবাব যথাযথভাবে দিয়েছে, আমি আমার বান্দার ইমানকে দুনিয়া আখিরাতে হেফাজত করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিতুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, যারা ইমানদার, যারা নেককার, আমি আল্লাহ দুনিয়া আখিরাতে তাদের ঈমানকে হেফাজত করি। বলেন সুবহানাল্লাহ। কবরের মধ্যে আমার বান্দাকে যখন প্রশ্ন করা হয়েছিল, আমার বান্দাকে শয়তান ধোঁকা দেওয়ার জন্য আসছে, শয়তান বিভিন্নভাবে বলেছে, আমাকে রব বল, আমাকে আল্লাহ বল, আমি আমার বান্দার ঈমান হেফাজত করেছি। বলেন সুবহানাল্লাহ। ওই ঈমানদার নেককার আল্লাহওয়ালা লোকটা যখন 3টা প্রশ্নের জবাব দিবে, আমার আল্লাহর নির্দেশে কবরটা 70 গজ প্রশস্ত হয়ে যাবে। এবার 70 গজ যখন প্রশস্ত হয়ে যাইবে, আমার আল্লাহ জান্নাতি ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, হে জান্নাতি ফেরেশতারা, যাও আমার বান্দার জন্য জান্নাত থেকে তৈরি করা আমার বান্দার জন্য জান্নাতি বিছানা আমার বান্দাকে বিছায়া দাও। ওই নেককার আল্লাহওয়ালা ইমানদার লোকটার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দিবে। এবার বলবে, যাও ফেরেশতারা, আমার বান্দার জন্য জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি রেশমি কাপড়ের পোশাক ওই ইমানদার নেককার আল্লাহওয়ালা লোকটার কবরের মধ্যে তার গায়ের মধ্যে পরিধান করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এবার বলবে, যাও আমার বান্দার জন্য জান্নাতের দরজাটা খুলে দাও। জান্নাতের দরজাটা যখন খুলে দেওয়া হবে, জান্নাতের নাজ নিয়ামত তার কবরের মধ্যে শুরু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা ইমানদার, যারা নেককার, যারা কবরের মধ্যে 3টা প্রশ্নের জবাব দিতে পারবে, তাদের জন্য কবরটা হবে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। তাদের জন্য কবরটা হবে জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কি না? তাদের জন্য কবর হবে কি? জান্নাতের বাগান। তাদেরকে কবরের মধ্যে জান্নাতের দামি পোশাক পরিধান করে দেওয়া হবে। তাদেরকে কবরের মধ্যে জান্নাতের দামি বিছানা বিছায়া দেওয়া হবে। ও আমার বান্দা, দুনিয়ায় থাকা অবস্থায় অনেক কষ্ট করে জীবন যাপন করেছো, দুঃখ করো না। দুনিয়া থাকা অবস্থায় ভালো খাটের মধ্যে ঘুমাইতে পারো না, ভালো জামা গায়ে দিতে পারো না, ভালো বিছানায় ঘুমাইতে পারো না। তুমি আমি কথা দিলাম, তুমি যদি ঈমান নিয়া নেক আমল করে আমার কবরের মধ্যে আসো, তাহলে আমি আল্লাহ কথা দিলাম, তোমাকে আমি আল্লাহ ওই কবরের মধ্যে জান্নাতি পোশাক, জান্নাতি নাজ নেয়ামত দান করব। এবার যেই লোকটা বেঈমান, যেই লোকটা কাফের, যেই লোকটা পাপিষ্ঠ গুনাহগার, তাদেরকে যখন ওই মুনকার নাকির ফেরেশতা জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার ধর্ম কি, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, তখন ওই পাপিষ্ঠ গুনাহগার লোকটা বলবে, হা হা লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, আমি তো কিছুই জানি না, আমি কিছুই বলতে পারবো না। সামিতুন নাসা ইয়াকুলুনা শাইআন ফাকুলতু। বলেন নাউজুবিল্লাহ। সে বলবে, আমি দুনিয়ায় থাকা অবস্থায় শুনেছি মানুষের কাছ থেকে আল্লাহ সম্পর্কে, ইসলাম সম্পর্কে, রাসূল সম্পর্কে, আমার তো এখন কোনো কিছুই মনে পড়তেছে না, আমি তো সব ভুলে গিয়েছি। আমি তো কোরআন পড়ি না, আমি তো নবীর হাদিস পড়ি না, আমি তো আল্লাহর সম্পর্কে তেমন কিছু জানি না, আমি তো কোরআন হাদিস পড়ি না, আমি তো ধর্ম সম্পর্কে তেমন কোনো কিছু জানি না, আমি তো কোরআন হাদিস পড়ি না, আমি তো রাসূল সম্পর্কে জানি না। আমি দুনিয়ায় থাকা অবস্থায় আমি ইসলামের বিরুদ্ধে কথা বলেছি, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছি, রাসূলকে গালি দিয়েছি, রাসূলের বিরুদ্ধে কথা বলেছি, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছি, রাসূলকে দুশমন মনে করেছি। বলেন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে ওই পাপিষ্ঠ গুনাহগারের কবরের মধ্যে দুই পাশের মাটিগুলি এমন জোরে চাপ দিবে, তার মাটির চাপের সঙ্গে সঙ্গে ডান পাজরের হাড়গুলি বাম পাজরের হাড়ের সঙ্গে মিলে যাবে, বাম পাজরের হাড়গুলি ডান পাজরের হাড়ের সঙ্গে মিলে যাবে। শুধু তাই নয়, আমার আল্লাহ নির্দেশ দিবেন, ও ফেরেশতারা যাও, তার জন্য
জন্য জাহান্নাম থেকে জাহান্নামের আগুনের লোহার তৈরি হাতুড়া নিয়ে আসো, বলো নাউজুবিল্লাহ। জাহান্নামের লোহার তৈরি হাতুড়া তার মাথা থেকে পা পর্যন্ত তাকে ফিটানো হবে, আর চিৎকার করবে, হাউমাউ করে কান্নাকাটি করবে। আর জাহান্নামী ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা যাও, তার জন্য জাহান্নাম থেকে আগুনের বিছানা নিয়ে আসো, তার জন্য জাহান্নামের আগুনের তৈরি পোশাক নিয়ে আসো, তাকে পরিধান করে দাও, তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দাও, তার কবরের মধ্যে জাহান্নামের আগুন শুরু হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ ওই জাহান্নামী লোকটার জন্য কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ তৈরি করে রেখেছেন। কয়টা? 99টা বিষাক্ত সাপ আল্লাহ তৈরি করে রেখেছেন। ওই সাপগুলি হাদিসের মধ্যে আসছে এমন বিষাক্ত, যদি এই সাপগুলি দুনিয়ার মধ্যে একটা নিঃশ্বাস ফেলে, ওই সাপগুলি যদি একটা নিঃশ্বাস দুনিয়ার মধ্যে ফেলে, আল্লাহর নবী বলেন ওই কবরের সাপগুলি দুনিয়ায় নিঃশ্বাস ফেলার কারণে সারা পৃথিবীর মধ্যে আর কোনোদিন গাছপালা ফসল আবাদি কোনো কিছুই উৎপন্ন হতো না। নাউজুবিল্লাহ বলেন। এত বিষাক্ত সাপ, যেই সাপের বিষের কারণে সারা পৃথিবীতে কোনো কিছুই আর কি হবে না, কোনো কিছুই উৎপন্ন হবে না। সেই বিষাক্ত সাপ ওই জাহান্নামী লোকটাকে, বেঈমান পাপিষ্ঠ গুনাহগার লোকটাকে কবরের মধ্যে কামড় দিবে, ধ্বংস করবে, আর হাউ মাউ করে কান্নাকাটি করবে। কিন্তু সেদিন কবরের মধ্যে যতই কান্নাকাটি করুক কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো কাজে আসবে? ওই কবরবাসীদের, ওই জাহান্নামীদের আওয়াজ মানুষ আর জিন ছাড়া আল্লাহর যত সৃষ্টি আসে, আল্লাহর যত সৃষ্টি আছে সবাই শুনতে পায়। সবাই কি করে? শুনতে পায়। দেখবেন কবরস্থানের মধ্যে গরু ছাগল বানলে অনেক সময় দৌড়াদৌড়ি লাফালাফি করে, কবরের স্থান থেকে দড়ি ছিঁড়ে সেখান থেকে দৌড়ে পালায়া যায়। এরকম ঘটনা ঘটে কি ঘটনা? আল্লাহর নবীর একটি হাদিস শোনেন, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা বাহনের উপর করে, একটা ঘোড়ার উপর করে নবীজি আমার বনু নাজ্জার গোত্রের একটা বাগানের পাশ দিয়া ওয়াল ঘেঁষে যাইতেছিলেন। যাওয়ার সময় আমার নবীর বাহনটা, ঘোড়াটা লাফালাফি শুরু করে দিল। দেওয়ার পর আমার নবী ওই ঘোড়া থেকে পরে যাইবে এমন অবস্থা হয়েছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রকমভাবে ঘোড়াটা থামাইলেন। কি করলেন? থামানোর পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাহন থেকে নামলেন। নামার পর ওই এলাকার লোকদেরকে দিয়ে জিজ্ঞেস করলেন, এই কবরগুলি কাদের? এই লোকগুলি কখন মারা গিয়েছে? তখন ওই এলাকার লোকগুলি বলল, এই লোকগুলি জাহিলিয়াতের যুগে মৃত্যুবরণ করেছে, এই লোকগুলি মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, এই লোকগুলি আল্লাহর প্রতি ঈমান আনে না, এই লোকগুলি আল্লাহর সঙ্গে শিরিক করতে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মতেরা আমার, আমি যদি এমন আশঙ্কা না করতাম যে তোমরা মানুষকে কবর দেওয়া ছেড়ে দিবা, তাহলে আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তোমাদেরকে কবরের আযাব দেখানোর জন্য। তোমরা যদি কবরের আযাব দেখো তাহলে তোমরা মানুষদেরকে কোনোদিন কবর দিবা না। তোমরা যদি কবরের আযাব দেখো কোনোদিন মানুষদেরকে দাফন করবা না। এই জন্য তোমাদেরকে কবরের আযাব দেখানো হয় না, এই জন্য কবরের আযাব দেখানো হয় না।